কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের এই বার্মিজ আচারটা তৈরি করে নিতে পারেন। এই আচারটা এতটাই লোভনীয় হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই আচারটা তৈরি করতে কোনো ঝামেলাই নেই, তেল ছাড়া বাড়তি কোনো মশলা ছাড়াই খুব সহজেই আচারটা তৈরি করে নিতে পারবেন। আজকের এই বার্মিজ আচার তৈরি করার জন্য প্রথমে আমি 4টা কাঁচা আম নিয়েছি। এখন কাঁচা আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিবেন। কাঁচা আমের খোসাগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর আমগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 2বার পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে নেওয়ার পর আমগুলো থেকে পানি ভালোভাবে মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন একটুও পানি না থাকে। আমগুলোকে ভালোভাবে মুছে নিয়ে এরপর আমগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে আমের আটিগুলো এভাবে বের করে ফেলে দিব। সবগুলো আম থেকে আমের আটি বের করে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। এরকম করে আমগুলোকে আমি কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম সাইজের করে কেটে নিয়েছি। সবগুলো আম কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমগুলোকে তুলে নিব। এরপর কেটে নেওয়া আমের ভিতরে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন চিনি এবং লবণ আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটা চামচ দিয়ে আলতো হাতে এইভাবে মিশিয়ে নিব, আমগুলো যেন ভেঙে না যায়। চিনি এবং লবণ দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি সময় রাখতে পারেন। এরপর আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ এবং একটা তেজপাতার অর্ধেক এভাবে চিড়ে দিয়েছি এবং 2টা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন শিলপাটায় মশলাগুলো গুঁড়ো করে নিব। আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে চিনি দিয়ে আমগুলো 1 ঘন্টা মেখে রাখার পর চিনিটা একদম গলে গেছে এবং আমগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন চলে যাব আচার তৈরি করতে। আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সবগুলো আম দিয়ে দিব এবং চিনি শিরা পুরোটাই দিয়ে দিব। এখন অল্প আঁচে আমগুলো সিদ্ধ করে নিব। বেশি নাড়াচাড়া করব না, মাঝে মাঝে শুধু আলতো হাতে এভাবে একটু নেড়ে দিব। আমগুলো সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়ার কারণে আচারটাতে অনেক সুন্দর একটা কালার আসবে। এরপর দিয়ে দিব আচারের মশলা। আমি যে মশলাটা তৈরি করে রাখলাম ওখান থেকে 1 চামচ মশলা দিয়ে নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আর কিছু সময় রান্না করে নিব। আর আপনারা যখন এই আচারটা তৈরি করবেন, আচারটা তৈরি করার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এইভাবে আচারটা তৈরি করলে একটা আমও ভেঙে যাবে না। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। আচারের ভিতরে কিন্তু আর একটুও পানি নেই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা শুধুই চিনির শিরা। এখনই চুলা বন্ধ করে আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে আমের গায়ে গায়ে লেগে গেছে। কাঁচা আমের বার্মিজ আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তেল ছাড়া বাড়তি কোনো মশলা ছাড়া এভাবে আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমের পিসগুলো দেখুন কত সুন্দর শক্ত রাবারি টাইপের হয়েছে। কক্সবাজার গিয়ে এখন আর বার্মিজ আচার কিনে খেতে হবে না, বাসায় খুব সহজেই বার্মিজ আচারটা তৈরি করে খেতে পারবেন। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে বাসায় একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখুন। আচারটা তৈরি করে খাওয়ার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের আচারের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।